গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আবারও নতুন দিন নতুন সকালে তোমাদের সামনে তোমাদের সিম্পল পপি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। আজ ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখান থেকেই আমি আমার দিনটা শুরু করলাম তোমাদের সাথে। দিন তো সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু তোমাদের সামনে এখান থেকেই শুরু করলাম। তো দেখো ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার একদম পুরো সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে তো আগে যেতে হবে। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে আগে এই যে ভাতের চালটা ধুয়ে একদম গুছিয়ে রেখেছি, জাস্ট এখন একটু আগুনটা ধরিয়ে দিলেই ব্যাস ভাত হয়ে যাবে। দিয়ে এটা ঢাকা দিয়ে ভাতটা ফুটতে থাকবে, তারপরে আমি আটা টাটা মেখে নেবো, রুটি ফুটি করবো, ততক্ষণ ভাতটা হতে থাক। এইদিকে দেখো নিধু চলে এসে চিৎকার করছে মাছের জন্য। কি মাছ নিই? তো দাসবাবু এঁচড় নিয়ে এসছে, একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছটা নিয়ে চিংড়ি মাছ কেটে বেছে এঁচড় চিংড়ি করব, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে করব, আর কিছু করব না। এটাই হচ্ছে আজকের মেনু আমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভীষণ ভালো লাগবে। আর সোনাই এখন ঘুম থেকে উঠে স্নান টান করে, স্নান করেনি, এখন পড়তে বসেছে, পড়ছে। এখন কিন্তু বেলা প্রায় 11:30 বেজে গেছে, ওর আজকে অনেকটা দেরি হয়ে গেল স্নান করতে। তো চলো, বললাম তো যে দেখো ভিডিওটা, আশা করি। আর আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, কিচ্ছু বলার নেই। কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, একদম নিমেষের মধ্যে সব ঠান্ডা করে দিয়েছে। আর আজ সকাল থেকেও রোদ টোদ নেই, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো এই ওয়েদারের সাথে না কতদিন ধরে ঠিক মতন ঘুম হয় না, গরমের জন্য। আমাদের ঘর তো ভীষণ গরম, ঘুম হয় না। আর ওয়েদারটা এরকম হওয়াতে শরীরের মধ্যে কেমন একটা ক্লান্তি ভাব আসছে। শুলেই বসলেই যেন, যখনই মোবাইলটা হাতে নিচ্ছি যেন ঘুম পেয়ে যাচ্ছে, এরকম একটা ভাব। কিন্তু কিছু করার নেই, সবসময় ঘুমিয়ে থাকলে তো চলবে না, কাজ তো করেই যেতে হবে, তাই না বলো? সংসার জীবন যখন, কাজ তো করে যেতে হবে। বসে থাকলে শুয়ে থাকলে কি আর চলবে? মেনুটা একটু দেখে নাও। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বাজছে এখন 2:30। দেখতে দেখতে 2:30 বেজে গেল। উচ্ছে আলু করেছি এটা, আর এই হচ্ছে সেই এঁচড় চিংড়ি। মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দিয়ে খাওয়া দাওয়া সেরে দোকান খুলতে হবে। যে আজকে দাসবাবু নেই, তো দোকানটা আমাকে খুলতে হবে। এই সেই এঁচড় চিংড়ি। এটা দিয়ে সোনাইকে এখন খেতে দেবো। খেয়ে টেয়ে নিয়ে গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে বেজে যাবে 4টে। দোকানে চলে এসেছি। দোকানে এসে আগে দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছি। দুধের প্যাকেটটা আগে কেটে নিয়ে তারপরে দোকানের ঝাপটা তুলবো। কেটে নিয়ে এটা রেডি করে নিয়ে দেখো দুধগুলো, আসলে এই দুধটা ছিল ফ্রিজে, কেটে দুধটা বসিয়ে দিতে হবে আগে, না হলে দেরি হয়ে গেছে, এসে কাস্টমাররা চলে আসবে, চা তৈরি হবে না। তো দুধটা কেটে নিয়ে রেডি করে নিলাম আগে, তারপরে ঝাপটা তুলবো। দেখো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগছে কিংবা ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার এই ভিডিওটা এই মুহূর্তে যে বা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সময় বড় মূল্যবান। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কিছু থেকে থাকে, যদি ভুলভাল কিছু হয়ে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, না হলে আমি বুঝবো কী করে যে আমার ভুলটা কোথায়। আর ভালো হলে পরে কমেন্ট করবে, একটু মোটিভেট হব। আর খুব খারাপ হলেও বলবে, তাহলে ভুলটা সংশোধন করতে পারবো। তো চলো বন্ধুরা, আমি জানি আমার এই ভিডিওটা তোমাদের কারোর ভালো লাগবে না। একদম সিম্পল ভিডিও কি কারোর ভালো লাগে? ঠিক আছে, চলো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? আর ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর পটাং পটাং করে বেল আইকনটা বাজিয়ে দিও। একদম সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? হ্যাঁ, নতুন আমার এই পরিবারটা বড় করতে হবে না? সাবস্ক্রাইব করে দিও। টাটা।